আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম। শোনার পর থেকে আমার মনের মাঝে সন্দেহ ঢুকে গেছে, পরে ইসলাম কি বলেন? কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে? 7 ভাগে কোরবানি করা যাবে কিনা? গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে? বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। নফসকে কন্ট্রোল করার উপায় কি? কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়ার রেওয়াজ আছে, আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয়। এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত? মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই। কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে? হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? বিলম্ব না করে চলুন আমরা প্রশ্নের উত্তরের পর্বে আমরা প্রবেশ করি। হারিল সাবরিনা খান অর্ণবী এই আইডি থেকে আপনি লিখেছেন, কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে? কোরবানি ফরজ নয়, কোরবানি অনেক উলামার মধ্যে সুন্নাতে মুআক্কাদা, তবে ফুকাহা হানাফির মতে ওয়াজিব। ওয়াজিব যেহেতু, অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেওয়ার মতো সম্পদ, অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয়, 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে, 52 ভরি রূপার বাজার মূল্য বর্তমানে 70 থেকে 80 হাজার টাকা প্লাস মাইনাস। এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা ওয়াজিব, ঋণ মুক্ত যদি থাকে। সোহেল রানা লিখেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই। মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চাইলে তার তরফ থেকে কোরবানি করতে পারেন। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন যে একটা পশুতে নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন, তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক। একজন ব্যক্তির নামে একটা ছাগল, একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন। কোরবানি করার পর সেই গোশত নিজে খেতে পারেন, অন্যদেরকে দান করতে পারেন। আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য, ব্যাপারটা সেরকম না। ফাইয়াজ হোসেন আপনি লিখেছেন, হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? কোরবানি অবশ্যই, যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত। আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না, এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। যদিও এক্ষেত্রে অনেক ওলামা একরাম ভিন্নমত পোষণ করেছেন যে আপনার কোরবানি, আপনার টাকা, এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে, আপনার সাথে শরীক কেউ হলে তারটা ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না, কারণ কারোর পাপের বোঝা অন্য কেউকে বহন করতে হয় না। আবার যে সমস্ত ওলামা একরাম বলেন যে না, কোরবানি বিশুদ্ধ হবে না, বিশেষ করে ফুকাহা হানাফ, এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবেন না বলে মত দিয়ে থাকেন। তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি, অতএব এই একটির মধ্যে যখন ভেজাল হবে, আল্লাহর নামে ভেজাল কোনো কিছু গ্রহণ করেন না, বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মুত্তাকি পরেজগার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বের করে কোরবানি দেওয়া। আর সবচেয়ে ভালো হলো একাকি কোরবানি দেওয়া, সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন। এমন খান আপনি লিখেছেন, কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে? কোরবানির গরুর বয়স 2 বছর এবং ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। এমনি গোলাম রব্বানি লিখেছেন, 7 ভাগে কোরবানি করা যাবে কিনা? কোরবানি একটা গরুতে সর্বোচ্চ 7 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারেন। কেউ ভগ্নাংশ রাখতে পারবেন না, অর্থাৎ ভাঙতি অংশ রাখতে পারবেন না, পরিপূর্ণ অংশ নেবেন। কেউ 1 ভাগ কিংবা কেউ 2 ভাগ, এভাবে নিয়ে 7 ভাগ পর্যন্ত একটা গরুতে, অর্থাৎ 7 জনের তরফ থেকে একটা গরুতে কোরবানি দেওয়া যেতে পারে। আর এটাই সারা বিশ্বের প্রায় সকল ওলামা ইকরামের মত। বিচ্ছিন্ন 1-2জন আলেমরা ভিন্ন মত পোষণ করেছেন, যেটা গ্রহণযোগ্য নয়। সোমায়া সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন, গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? হয়ে যাবে, কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত, অথবা ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত, যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয়, ফেরেশতারা থাকেন তাদের কষ্ট না হয়, যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত। মোহাম্মদ ইমাম হোসেন আপনি লিখেছেন, ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে? ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ তিনি কোরবানি করার ফলে যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয়। অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন, সে সময় এখনো আছে, তিনি দিবেন, এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন, অথবা ঋণ করে কোরবানি করেছেন, এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে, সেই হিসাবে তিনি ঋণ করেছেন, তো এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। জোবাইর হোসেন আপনার প্রশ্নটি হলো, আপনি লিখেছেন, বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না, কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন? নিশ্চয়ই গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন, তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে। আর সম্পূর্ণরূপে সালাত ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামা ইকরামের মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোন অবস্থাতেই উচিত নয়, জায়েজ নয়।
বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন। এবং যৌথ কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা, মুত্তাকি কিনা, গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য, এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে। এমনি মোস্তাফিজুর রহমান লিখেছেন, নফসকে কন্ট্রোল করার উপায় কি? নফসকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি একটি বিষয়। প্রবৃত্তি আমাদেরকে মন্দ কাজের দিকে তাড়িত করে, সেখান থেকে তাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা ভালো হতে পারবো না। নফসকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রয়োজন হয় সংগ্রাম করা, নিজের বিরুদ্ধে নিজেকে আপনার পদক্ষেপ নিতে হয়। সেই সাথে যে সমস্ত ওলামা ইকরাম এবং যে সমস্ত আল্লাহভীরু মানুষেরা তারা তারা মুজাহাদা করে, তারা নফসকে নিয়ন্ত্রণ করে একটা ভালো পর্যায়ে গেছেন, তাদের সান্নিধ্যে থাকা। এবং আরেকটা কার্যকর উপায় হলো ভালো একজন বা একাধিক শিক্ষক যিনি খুবই মুত্তাকি, খুবই আল্লাহভীরু, ব্যক্তিগত আমল ইবাদতে ত্রুটি নেই, খুবই মুখলেস, নিষ্ঠাবান এবং একই সঙ্গে অত্যন্ত বিচক্ষণ, এরকম কোনো একজন বা একাধিক ব্যক্তিকে মুরব্বী হিসাবে বানানো এবং তার সকল পরামর্শকে শরিয়ার ভিতরে যতক্ষণ থেকে তিনি পরামর্শ দিবেন সেটাকে শিরোধার্য করে নেওয়া এবং মানতে শেখা। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ, আপনি আমার নফসকে, আমার প্রবৃত্তিকে আপনি তাকওয়া দান করুন এবং সেটাকে পবিত্র করুন, সেটাকে পরিচ্ছন্ন করুন, আপনি সেটার অভিভাবক প্রবৃত্তির। তো আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করা এবং এরকম আরও অনেকগুলো দোয়া আছে, সেই দোয়াগুলো আমরা পড়তে পারি। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফস বা আমাদের প্রবৃত্তিকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার তৌফিক দান করবেন। ফরিদ হোসেন আপনি লিখেছেন, কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়ার রেওয়াজ আছে, আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয়, এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত? খুবই গর্হিত এবং হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ। কোরবানির কসাইকে কোরবানির পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে। আপনি যদি কোরবানির পশুকে যে কসাই বানিয়েছেন, গোশত প্রস্তুত করেছেন, তাকে যদি পশুর গোশত, হাড্ডি, মাথা, কলিজা, লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে, তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির এই গোশতটাকে আপনি বিক্রি করলেন। তার মানে কোরবানির গোশত তো বিক্রি করা যায় না, এটা তো আপনি খাবেন, কাউকে দান করবেন, এটুকু। তো যেহেতু আপনি এটাকে জাঘোষিতা করতে পারছেন না, সেহেতু আপনি এই গোশতটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন, তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন, বিক্রি করার মতোই হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানির পশুর কোনো গোশত ইত্যাদি না দেন, তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয়, ঠকানো না হয়, কিন্তু তাই বলে গোশত বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না। একইভাবে যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি জবেহের পারিশ্রমিক দেন, তো সেটা আপনি নগদ টাকা দিবেন, অন্য কিছু দিবেন, কিন্তু কোরবানির গোশত দিয়ে বা কোরবানির পশুর কোনো কিছু দিয়ে যদি পারিশ্রমিক দেন, তাহলে সেক্ষেত্রে এই কোরবানির পশুর গোশত বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন, এটা বিক্রি করার মতোই হয়ে গেল, সেটা কিন্তু জায়েজ নাই। এবং এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকে ভুল করে বসে থাকি। অনেকে কসাইকে সামান্য পয়সায় নেই, কসাইও জানে যে টাকা কম দিলে কি হবে, গোশত একটু বাড়িয়ে দিবে এবং বলেও থাকে যে গোশত একটু বাড়িয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে তার গড়ে পোষায় যায়। তো এভাবে আসলে চুক্তি করা জায়েজ নাই। সাপ তাকে বলে দিতে হবে, তুমি গরিব হলে অন্য 10 জন গরিবের মতো তোমাকে আমি দিতে পারি, সেটা আমার ব্যাপার, কিন্তু পারিশ্রমিক তুমি যেটা নেবে সেটা অত্যন্ত ক্লিয়ার, এরকমটি করা উচিত। এমনি মোশাররফ আপনি লিখেছেন, আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম। শোনার পর থেকে আমার মনের মাঝে সন্দেহ ঢুকে গেছে, পরে ইসলাম কি বলে? না, খাসি খাওয়া হারাম এমন কোনো কথা নেই, যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন। সুমাইয়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন, রাতে ঘুমানোর সময় কি কি আমল করতে হবে এবং রাতে ঘুমানোর সময় যে সমস্ত আমল করা প্রয়োজন, দিনের ঘুমানোর সময় কি ওই সমস্ত আমল করতে হবে? ঘুমের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পড়তেন, শিক্ষা দিয়েছেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহইয়া অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, সেটা তো আমরা রাতে ঘুমাই কিংবা দিনে ঘুমাই, সর্বাবস্থায় আমরা সেটা পড়ব। কিন্তু যখন আপনি রাতে ঘুমোতে যাবেন, তখন বিশেষ কিছু আমল আছে যেগুলো দিনের জন্য প্রযোজ্য নয়। অনেকগুলো আমল আছে, সূরা সিজদা তেলাওয়াত করা, সূরায়ে মুলক তেলাওয়াত করা, সূরায়ে কাফিরুন, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক 3 বার করে এগুলো পাঠ করা, পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে নেওয়া, শরীর বন্ধ করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলা, তারপর আয়াতুল কুরসি পাঠ করা। আর অনেকগুলো দোয়া আছে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক
আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এ ধরনের আরও অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়া, তারপরে ঘুমানো। এটা হলো রাতে সুন্নাহ, ঘুমের সুন্নাহ।